নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে, সেনাকুঞ্জের সংবর্ধনায় বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠক। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের সাথে 3টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের আয়োজন ছিল বরাবরের মতো মনোমুগ্ধকর। প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 4টার পর অনুষ্ঠানস্থলে পৌঁছালে শুরু হয় আনুষ্ঠানিকতা। আগে থেকেই সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা সেনাকুঞ্জে এসে উপস্থিত হন। ভ্রাতৃত্বের মেলবন্ধন ছিল পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরুর কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন আনন্দ ও উৎসবমুখর করতে সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। আনন্দের দিন। দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে ইতিবাচক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে সেটি স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বললেন, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ এবং অবাধ গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা ইতিবাচক ভূমিকা পালন করবে, যেমনটি তারা অতীতেও করেছিল। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে হাসি মাখা মুখে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান 3 বাহিনীর প্রধান। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকাল 4টার পরে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4:30টায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতা থাকার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। সবকিছুকে ছাপিয়ে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে 2010 সালের 13ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত মইনুল রোডের বাসা থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল তৎকালীন শেখ হাসিনার সরকার। জুলাই আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর এটি তার দ্বিতীয়বারের মতো সশস্ত্র বাহিনী দিবসে যুক্ত হওয়া।
অনুষ্ঠানে হাসিমাখা মুখে রাজনৈতিক ব্যক্তিত্ব ও 3 বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সাবেক এই প্রধানমন্ত্রী। কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি নেতারা। কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও চলমান রাজনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেশের শীর্ষ এই দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে 3 বাহিনীর প্রধানগণ বিদায় জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই সরকার প্রধান অংশ নেবেন একান্ত আলাপে। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে শেরিং টোবগে আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য